নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আবার বেরিয়ে পড়েছি বাজারের জন্যে। আজ হলো শনিবার। যেদিন আমি ভিডিওটা করেছি, আমি শনিবার বাজার যাই, সবজি বাজার, মাছের বাজার করে নিয়ে আসি। তাই যেতে যেতে একটু রাস্তা ভিডিওটা একটু করেছি, আপনাদের সাথে শেয়ার করে নেব। সেই আমার শিবের মন্দির। আজ কিন্তু আমি ভোলানাথের দর্শন সবাইকে করিয়ে দিলাম। আর এই যে বজরংবলী। এবার সোজা বাজারের কাজ চলে যাব, সবজিপাতি নিয়ে আবারও আমি বাড়ি ফিরছি। এই দেখুন, ব্যাগে আমার সারা সপ্তাহ সবজি মাছ নিয়ে আমি চলে আসি। মাছ আবার মাঝে মাঝে আমি যাই মাছ মাংস আনতে, তো সবজিটা আমি শনিবার করি। এবার আমি আজ বানাবো, আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি লেমন পেপার চিকেন। এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়েছি, আর আমি এখানে প্রায় 150 গ্রাম মতন টক দই দিয়ে দিচ্ছি এটাকে ম্যারিনেটের জন্য। চিকেনটাকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি, এরপর টক দই প্রথমে দিয়ে দিলাম। এবার প্রায় 12 কোয়া মতন রসুন আর খানিকটা অল্প পরিমাণে আদা আমি পেস্ট করে নিয়েছি গ্রাইন্ডারে। দিয়ে দেব পাতিলেবুর রস, এখানে আমি দিয়ে দিলাম পাতিলেবুর রস। আর দিয়ে দিচ্ছি ফ্রেশ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটাকে বাড়িতে ফ্রেশভাবে গুঁড়িয়ে নেবেন, সেই গন্ধটা একটা আলাদা। সেই গোলমরিচের গুঁড়ো বেশি করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এই দেখুন আদা রসুনের পেস্টটা। আর দেবো অল্প পরিমাণে নুন, বেশি নুন দিচ্ছি না, জলটা একটু বেশি বেরিয়ে যাবে, তাই অল্প করে এখন দিলাম, পরে আবার একটু অ্যাড করে দেবো। এবার হাত দিয়ে ভালো করে আমি পুরো মাংসটার সাথে মশলাটাকে মাখিয়ে নেব। মাখিয়ে কিন্তু এটা 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেট করতে হবে। যদি আপনাদের হাতে সময় খুব কম থাকে, তবুও বলবো আধা ঘন্টা তো করতেই হবে। আর গরমের দিন যদি মনে করেন, তাহলে মাখিয়ে কিন্তু ফ্রিজে রেখে দেবেন, যদি নষ্ট হয়ে যায়, কারণ গরমটা অসম্ভব পড়েছে সেই জন্য। আর একদম ঝামেলা ছাড়া চিকেনটা কিন্তু হয়ে যাবে, এতে কিন্তু কোনো পেঁয়াজ লাগবে না। এরপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। এরপর যেটা আমি দেব গোটা মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, গোটা মানে বড় এলাচ, সাজিরে, আর দিয়েছি গোটা গোলমরিচ কয়েকটা। এবার ফোড়নটা ভালো করে গরম করতে হবে তেলের মধ্যে দিয়ে। খুব ঝামেলা ছাড়া চট জলদি এই লেমন পেপার চিকেনটা হয়ে যায়। এটা কিন্তু ভাতের থেকেও রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে। এবার ফ্লেমটা কিন্তু একদম হাই ফ্লেমে থাকবে। ফোড়নটা যখন গরম হয়ে গেছে, এবার চিকেনগুলোকে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা কিন্তু একদম কমাবেন না, পুরো ফ্লেমটা জোরে থাকবে। আর ওই যে দইটা আমি এখন দিলাম না, ওটা পরে আমার কাজে লাগবে। শুদ্ধ চিকেনগুলো তুলে আমি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার হাই ফ্লেমে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে চিকেনগুলোকে। একটু সময় ধরে, যতক্ষণ না বেশ গোল্ডেন ব্রাউন হবে দুটো পিঠ, ততক্ষণ পর্যন্ত কিন্তু চিকেনটা ভাজতে হবে, সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে ফ্রাই করতে হবে ভালো করে। যখন বেশ একটু ব্রাউন ব্রাউন ভাব আসবে দুটো পিঠেরই, তখন বুঝবেন যে চিকেনটা আপনার ভাজা হয়ে গেছে। এখানে সেমনি করে কোনো জলের ব্যবহার হবে না, জল এখানে আমি দেব না। চিকেনটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, এবার বেঁচে থাকা যে দইটা সেটা আমি দিয়ে দিচ্ছি। আর ওই দইয়ের বাটিটা ধুয়ে একটু জল আমি লেগে আছে যে মশলাটা, সেটা আমি ওর মধ্যে দিয়ে দেব। এই অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম, বাটিতে অনেকটা মশলা ছিল তাই। এবার একদম লো ফ্লেমে ঢাকা বন্ধ করে এটাকে রান্না হতে দিতে হবে। সত্যি করে বন্ধুরা, চিকেনটা তো আমার আগেই বানিয়ে খাওয়া হয়ে গেছে। পোস্ট আমি সানডেতে করছি, কিন্তু এটা আমি স্যাটারডেতে বানিয়েছিলাম। এত ভালো হয়েছিল চিকেনটা, অসাধারণ, এবং খুব কম মশলা দিয়ে, ঝামেলা ছাড়া। যারা রান্না করতে ভালো লাগে না, বেশি মানে এত ঝামেলার কাজ করতে যাদের ভালো লাগে না, তাদের জন্য কিন্তু এই চিকেনের প্রিপারেশনটা খুব সহজ। এরপর একটা বাটি নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন কর্নফ্লাওয়ার, আর জল দিয়ে এটা আমি গুলে নিচ্ছি ভালো করে।
গুলে এটাকে রেখে দেবো, এটা আমার পরে কাজে লাগবে। আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। আর কোনো আপনাদের যদি পছন্দের রান্না থাকে সেটাও আমাকে কমেন্ট করে ভুলবেন না। আপনাদের সুন্দর কমেন্টগুলো আমার পড়তে খুব ভালো লাগে। এই দেখুন, এবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কিন্তু আমি দিয়েছি একটু হলুদের গুঁড়ো। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে রান্নাটা করেছি যাতে কাঁচা না থাকে। এবার আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম, কারণ নুনটা ম্যারিনেশনের সময় আমি পুরোটা দিইনি। নুন দিয়ে আবারও খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দিলাম। এইবারে দেখুন ঢাকনা খুলেছি। এবার ওপর থেকে দিয়ে দিলাম আবারও গোলমরিচের গুঁড়ো। ফ্রেশ গোলমরিচের গুঁড়ো দেবেন, তাতে কিন্তু সুন্দর একটা গন্ধ উঠবে। প্যাকেটজাত গোলমরিচ কিন্তু ব্যবহার করবেন না, এই রান্নাটার কিন্তু এটাই বিশেষত্ব, গোলমরিচটা ফ্রেশ যেন হয়। এরপর দিয়ে দিলাম চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব ফ্রেশ ধনেপাতা। ধনেপাতা কাঁচা লঙ্কার গন্ধটা একটা অসাধারণ স্বাদ এনে দিয়েছিল চিকেনে। এবার আমি খুন্তি দিয়ে একটু মিক্স করে নেব। এরপর আমি দিয়ে দেব গুলে রাখা কর্নফ্লাওয়ারটা। এটাতে থিকনেসটা ঠিকঠাক চলে আসবে চিকেনের, কারণ মশলা যেহেতু খুবই কম তাই এটা আমি ব্যবহার করলাম। একবার অবশ্যই আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন, খুব ভালো লেগেছে আমার নিজের খেয়ে, আপনাদের তো অবশ্যই ভালো লাগবে আশা করি। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা লেবু স্লাইস। এটা কিন্তু পুরো গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর দেবেন, খানিকক্ষণ রেখে লেবুটা কিন্তু তুলে নেবেন, কারণ যেহেতু স্কিনটা আছে লেবুর তো তেতো হয়ে যেতে পারে, তাই খানিকক্ষণ ঢাকা দিয়ে বন্ধ করে রাখার পরে এটাকে তুলে নেবেন লেবুগুলোকে। ব্যাস তৈরি হয়ে গেছে আমার লেমন পেপার চিকেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।